আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আহানাবকে আমার সঙ্গেই রাখি সবসময়। অর্থাৎ আমি রাখি না, ওই আমার সাথে সাথে থাকে। দুপুরের রান্না বসিয়েছি। আজকে আহানাবের স্কুল নেই, বন্ধ। তো হিন্দুদের কি একটা পূজা আছে, সেই পূজার জন্য তিনও বাচ্চাই আমার বাসায়। তো রান্না করতেছি, তো সে আসছে, রান্না করবে সেও। তাকে নিয়ে রান্না করলাম এবং ঘরের ছোটোখাটো কিছু কাজ আছে, সবগুলা কাজ করব যেহেতু বন্ধের দিন, এবং পরিষ্কারেরও কিছু কাজ আছে। সবগুলা কাজ আমি আজকে করব। অ্যাকচুয়ালি বন্ধের দিনই অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো থাকে এগুলা সাধারণত আমি করে থাকি। আর স্কুলে যাওয়া আসার ডেট যদি থাকে ওই দিন তো মনে করেন শুধু আইনের কাজগুলাই করতে পারি না, যেমন রান্না, খাওয়া দাওয়া, বিছনাটা একটু গোছানো, ওই পর্যন্ত সীমাবদ্ধ। আর এক্সট্রা কোনো কাজ করা যায় না। তো আটা আমাদের শেষ হয়ে গিয়েছিল, আমরা লাল আটা খাই। তো লাল আটাটা ভরে নিলাম। মাঝে মাঝে এটাতে লুচি বানাই, খেতে ভালোই লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার লাল আটার লুচিটা ভালোই লাগে। আর একটু দুধ, আমি তো দুধ আনি ফার্ম থেকে। তো আজকে এক সপ্তাহ যাবৎ যেতে পারছি না দুধ আনতে। প্যাকেটের দুধই জাল দিব, কী করব, একটু দুধ তো দিই। আহানাবকেও সপ্তাহে 2 দিন 3 দিন দুধ দিই, এখন 1 কাপ করে দুধ দিই। যেহেতু তার খাবারের কোনো মানা আসে নাই, সব খাবারই তাকে দিতে চেষ্টা করি অল্প অল্প করে। আর লাউ শাকটা এটা পরিষ্কার করে নিব। এটা হেল্পিং হ্যান্ডে দিয়ে কাটাবো না, আমি নিজে কাটবো। অ্যাকচুয়ালি পোকা থাকে এটার মধ্যে ছোট ছোট, যেটা ওদের চোখে পড়ে না। এটা কাটবো। আর কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচও আনিয়েছি, এগুলো পরিষ্কার করে বক্সের ভিতরে রেখে দিব। কিছু ফল এনেছি, এইগুলোও আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব। আহানাপ আমার পাশেই দাঁড়ানো ছিল, তার সঙ্গে এই ফলগুলোর কথা বলছিলাম এবং তাকে বলছিলাম যে তোমার পছন্দের ফল কোনটা। আর তার তো পছন্দের ফল হচ্ছে কলা আর কমলা। আপেলটা এত বেশি খেতে চায় না, তারপর আমি দিতে চেষ্টা করি। আপনাদের বাচ্চা যদি বেশি হাইপার হয় চেষ্টা করবেন সবুজ আপেলটা দিতে, লাল আপেলটা দিবেন না। ইদানিং আমি হয়তো লাল আপেলটা দিই, একটা সময় আমি সবসময় তাকে সবুজ আপেলটা দিতে চেষ্টা করেছি। হ্যাঁ, এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আহানাবকে বাসায় রেখে গিয়েছি। আমার বড় ছেলের কিছু কাজ ছিল বাইরে, কেনাকাটা ছিল, তাকেও কিছু কেনাকাটা করে দিলাম। আর আহানাপের জন্য লাইব্রেরিতে গিয়েছি, তার জন্য কিছু রং কিনবো। অ্যাকচুয়ালি তার আরেকটা পেজ আছে এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটার মধ্যে সে শুধু ড্রয়িংয়েরই কাজ করে। আমি তাকে হেল্প করি ড্রয়িং কাজের মধ্যে। তো তার জন্য কিছু ড্রয়িং কিনবো, ড্রয়িংয়ের জিনিসপত্র কিনবো। তার মধ্যে এই রংটা খুবই দরকার তার। অ্যাকচুয়ালি বাসায় যে রংটা ব্যবহার করি সেটা ভিডিওর মধ্যে এত সুন্দর আসতেছে না। আর এখন যে রঙগুলো কিনবো সেগুলো শুধু তার ভিডিওর কাজে ব্যবহার করা হবে। হ্যাঁ, আর এইগুলো আনার পর থেকে আহানাপ এই রঙগুলো নিয়েই ব্যস্ত। অ্যাকচুয়ালি তার খুবই পছন্দ ড্রয়িং করা এবং রঙের সঙ্গে খেলা, এগুলো তার খুবই পছন্দ। ইনশাল্লাহ একদিন পরিচয় করিয়ে দিব তার ইউটিউব চ্যানেলের সঙ্গে। তার একটা ড্রয়িং পেজ আছে, সেটার মধ্যে ছোট ছোট ভিডিও সে ছাড়ে। আর এই তো তাকে চিকেন ফ্রাই দিয়েছি সন্ধ্যার নাস্তা হিসেবে। সে অনেক গরম, খেতে পাচ্ছিল না, তারপর চেষ্টা করছে খেতে। আমি পাশে বসেছিলাম এবং বলেছি বাবা এটা তো গরম। একটা মোমো দিয়েছে, মোমোটা খেতে পারে নাই। অ্যাকচুয়ালি সে খাবার শিখতেছে, নতুন নতুন খাবার তার অ্যাডজাস্ট করতেছি। এবং পাশে তার বোন খাচ্ছিল বসে, সেটা সে দেখতেছে ও কিভাবে খায়। আমি চেষ্টা করি আহানাপের সঙ্গে তার বোন কিংবা আমি নিজে খেতে, সেজন্য দেখে শিখে যে আসলে খাবার কিভাবে খেতে হয়। আর একটা বাচ্চা যদি, এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা যদি চিবাইতে পারে তাহলে তার খাবারটা খেতে, যে কোনো খাবার খেতে ইজি হয়। তো সবাই ভালো থাকবেন।